হ্যালো ফ্রেন্ডস, লারাভেল বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমরা লারাভেলের ওয়েব পেজে অবস্থান করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন লারাভেল ইজ এ ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। তো এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, আর এটি পিএসপি দ্বারা তৈরি আর কি। তো আপনারা সকলেই জানেন পিএসপি কতটা পাওয়ারফুল একটি ল্যাঙ্গুয়েজ। আপনারা লারাভেল কেন শিখবেন? লারাভেল শেখার মূল কারণ হচ্ছে, আমরা যদি ওয়েব ডেভেলপার লিখে বিডি জবসে সার্চ করেন তো দেখবেন যে 75%ই হচ্ছে লারাভেল, আর বাদ বাকি রিয়াক্ট, তারপরে নোট জেএস, তারপর বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আর কি, তারপর ডট নেট। তাহলে চিন্তা করেন লারাভেল কতটা ফেমাস আর কি। তো আমরা প্রথমে জানবো লারাভেল কি। তো লারাভেল লারাভেল হচ্ছে পিএসপি ফ্রেমওয়ার্ক। তো পিএসপি ফ্রেমওয়ার্ক কি কাজে আসে? তো পিএসপি ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানার আগে আপনার জানতে হবে ফ্রেমওয়ার্ক কি। ধরেন আমরা কফি বানাইতে যাব, তো কফি বানাইতে কি কি লাগে? কফি মেট লাগে, চিনি লাগে, পানি লাগে। তো সবগুলো মিলে আমরা কিন্তু কফি বানাইতে পারি। তো এখন বাজারে কিন্তু রেডিমেড কফি মেশিন বের হয়েছে। তো কফি মেশিনের দ্বারা ওর মধ্যে সব কিছু দেওয়াই থাকে, শুধু আমরা এক সুইচের মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট, মানে সঙ্গে সঙ্গে আমরা কফি বানাইতে পারি। তো সেরকম ফ্রেমওয়ার্ক কাজ করে। একটা ফ্রেমওয়ার্কের মধ্যে সব কিছুই দেওয়া থাকে, শুধু সামান্য কিছু কোডের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারি, ওয়েবসাইট বা একটা সফটওয়্যার বানাইতে পারি। তো সেই রকমই আর কি ফ্রেমওয়ার্ক। কেন আমার থেকে লারাভেল শিখবেন? লারাভেল শিখার প্রথম পয়েন্ট হচ্ছে যে আমি অনেক সুন্দরভাবে আপনার বোঝানোর চেষ্টা করব, এবং সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর দ্বিতীয়ত আমি সব কিছু প্র্যাকটিক্যাল দেখাবো, সেহেতু আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আমরা কেন লারাভেল শিখব? তো এটি একটি পিএসপি বেসিক ওয়েব ফ্রেমওয়ার্ক। তো এটির মাধ্যমে অ্যাপস এবং ওয়েবসাইটের ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ডে কাজ করা হয়। এটি একটি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক। এটি ইউজ করার জন্য আপনার কোনো টাকা পে করতে হবে না। মডেল ভিউ কন্ট্রোলার ফলো ফলো করে এটি তৈরি করা হয়েছে। তো এটির মাধ্যমে কাজ করলে কাজটা অনেক ইজি হয়ে থাকে। 2011 সালে কিন্তু এটা প্রথম তৈরি হয়। তো বুঝতেই পারছেন 11 সাল হয়ে যাচ্ছে, এখন চলে 22 সাল। তো 11 সাল ধরে এটা পপুলারিটির মাধ্যমে এটি অনেক ভালো কাজ করে চলেছে। তো এটি একটি মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক। বাজারে অনেক ফ্রেমওয়ার্ক আছে, কিন্তু তার মধ্যে মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে পিএসপি ফ্রেমওয়ার্ক। এটি আর্টিসন কমান্ডের মাধ্যমে চলে থাকে। এটি হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, সিএল সিএলআই ফলো করে থাকে। তো এটি ইনস্টল দেওয়ার জন্য আপনার পিএসপি ইউজ করার জন্য আমরা সাধারণত অনেকে জ্যাম্প ইউজ করি। তো আপনার জ্যামটা ইনস্টল দিয়ে নেওয়া লাগবে, আর কম্পোজার ইনস্টল দিতে হবে। তো আমরা কিভাবে ইনস্টল করতে পারি তা দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, আমরা কম্পোজার সম্পর্কে সবাই জানি। তো কম্পোজার আসলে কি? কম্পোজার অনেক সময় পিএসপি লারাভেলে কাজ করতে গেলে কম্পোজারের প্রয়োজন হয়। তো আমরা কীভাবে কম্পোজার ইনস্টল করতে পারি? তো আমি প্রথমে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোড ক্লিক করার পর আমার কম্পোজারটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি আগে ডাউনলোড করে রাখছি, তো সেহেতু আমি আর ডাউনলোডে ক্লিক করলাম না। তো আমি ফাইল সিলেক্ট করলাম, দেখেন কম্পোজার সেট আপ, এই ফাইলটা আমার। তো আমি এটা ইনস্টল করব। উপরটা দিয়ে আপনার ইনস্টল করবেন, ইনস্টল ফর অল ইউজার। তো আমি ইউজ করার পর তো এই ডেভেলপার মোডে এটা আপনারা ভুল করে প্রথমে ক্লিক করবেন না, কারণ এটা ক্লিক করা ওটা আসলে ডেভেলপারদের জন্য। তো তো প্রথমে আমার পিএসপি পার্টটা আমার সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি ইউজ করছি এক্সাম। তো সেহেতু আমি ব্রাউজে যাওয়ার পর আপনার সিস্টেমে যদি ইনস্টল করা থাকে, তো আপনার প্রথমে আমি গেলাম আমার যে লোকাল ডিস্ক আছে, লোকাল ডিস্কে দেখে উইন্ডোজের এখানে নিচে স্যাম ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে
পিএসপিতে ক্লিক করলাম। পিএসপি ক্লিক করার পরে দেখেন পিএসপি আসছে। তো আমি এটা ওপেন করলাম। তো ওপেন করার পর আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে কি আছে দেখার বিষয় নেই, আমি নেক্সটে ক্লিক করবো আবার। তো দেখেন আমার পিএসপি ভার্সন দেখাচ্ছে 8.1.6। তো আমি এটাতে ইনস্টল করব। তো ইনস্টল আমি ক্লিক করলাম। তো আমার কম্পোজার অলরেডি ফিনিশ। তো আমি ফিনিশে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমি এখন চেক করবো যে আসলে কম্পোজার ইনস্টল হয়েছে কিনা। তো বলি আর কি। তো সিএমডি আমি ওপেন করলাম। সিএমডি ওপেন করার পর আমি এখানে লিখবো কম্পোজার। তো কম্পোজারে ক্লিক করার পর আমি যদি ওকে করি, তো দেখেন আমার ভার্সন দেখাইতেছে। আর আপনার যদি কম্পোজার ইনস্টল না হয়ে থাকে তখন আপনার এরকম দেখাবে। আপনার যদি এখানে কম্পোজার লেখেন, আচ্ছা আমি একটু ভুল দিলাম, ডবল এইচ দিলাম ইয়ার। তো আমি যদি এখানে ক্লিক করি তো এইরকম আপনার দেখাবে যদি ইনস্টল না হয়ে থাকে। তো লারাভেল ইনস্টল দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমি আমার কম্পোজারটা চেক করে নেব যে আসলে কম্পোজার ইনস্টল আছে কিনা। তো দেখেন আমার কম্পোজার কিন্তু অলরেডি ইনস্টল আছে 2.3। তো আমি এখন চাচ্ছি যে লারাভেল ইনস্টল দিব। তো সেক্ষেত্রে কী করতে পারি, সেক্ষেত্রে আমার একটা কমান্ড আছে। এটা হলো আপনি এই কম্পোজার গ্লোবাল রিকোয়ারেড লারাভেল, এটা আপনি কপি করে নেবেন। তো আমি এটা কপি করে নিলাম লারাভেল রিকোয়ারেড। আর আমার সিএমডিটা আমি আবার ওপেন করব। সরি, আমি লিখবো লারাভেল রিকোয়ার্ড লারাভেল স্ল্যাশ ইনস্টল স্ল্যাশ ইনস্টল লেখার পর আমি ইন্টার চাপলাম। ইন্টার চাপার পর তো দেখেন আমার লারাভেল কিন্তু ভার্সন হচ্ছে 4. ইনস্টল করতেছে, একটু ওয়েট করেন। তো আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে। যে জ্যাম্প আছে, জ্যাম্প ফোল্ডারের মধ্যে আমি এটা আর কি ইনস্টল দিব, তাহলে আমার কোনো প্রবলেম হবে না। দেখেন জ্যাম্প ফোল্ডার, তারপরে এইচটি ডকে এখানে আমি ইনস্টল দেবো। তো সেক্ষেত্রে আমি কী করতে পারি, সেক্ষেত্রে আমি এই জায়গায় যাব, কারণ আমার এই লোকেশনে সিএমডি দরকার। তো আমি লিখলাম সিএমডি, লেখার পর ইন্টার চাপলে আপনার এখান থেকে সিএমডিটা ওপেন হবে। দেখেন জ্যাম্প ফোল্ডারের মধ্যে এইচটি ডক ফোল্ডারের মধ্যে আমার এখানে চলে আসছে। তো আমি এখানে ইনস্টল দিব যেহেতু লারাভেল নিউ ধরেন ওয়াও কোডারে ক্লিক করলাম। তো এখন আমার মানে প্রজেক্টটা আর কি ইনস্টল হবে। তো দেখেন আমার লারাভেল কিন্তু চলে আসছে। তো এটা অনেক টাইম লাগে। তো ওয়াও কোডার নামে ও লারাভেলের যত কিছু আছে ইনস্টল দিয়ে দিবে। তো আমি একটু ভিডিওটা পজ করলাম যাতে আপনাদের সুবিধার্থে আর কি। তো ডাউনলোড করবে, তারপর ইনস্টল দিবে, একটু তো টাইম লাগবে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার লারাভেল কিন্তু ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো আমার প্যাকেজটা ইনস্টল হয়েছে আর কি। আমরা লারাভেল ইনস্টল তো আগে ইনস্টল দিয়ে নিয়েছি। তো দেখেন আমার প্যাকেজের নাম হচ্ছে ওয়াও কোডার। তো লারাভেল নিউ ওয়াও কোডার লেখার পর আমি ইন্টার চাপার পর আমার যে ফোল্ডারের দরকার ছিল, আমার এইচটি ডকে যেহেতু আমরা কাজ করি, পিএসপিতে যেহেতু কাজ করি, যেহেতু আমাদের এইচটি ডকে আর কি ইনস্টল দিয়ে নিয়েছি আমি এটা।
তো দেখেন অনেকগুলো ফাইল কিন্তু ইনস্টল দেওয়া লাগছে। তো দেখতেই পাচ্ছেন যে আসলে কতগুলো ফাইল। আচ্ছা ডিআইআর আমি দেখে নিই কী কী ফোল্ডার আছে আমার এখানে। তো দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড প্রপার্টি ইন্ডেক্স, এই দেখেন ওয়াও কোডার, এই ফোল্ডারটা আমার আছে। তো আমি এখন ওয়াও কোডারে যাব, কারণ হচ্ছে আমার প্যাকেজ কিন্তু এর ভিতরে আছে, সেহেতু আমার এই ফোল্ডারের ভিতর যেতে হবে। তো আমি সিডি লিখলাম, লেখার পর ওয়াও কোডার লেখার পর আমি ইন্টার করলে আমরা দেখেন ওয়াও কোডারের ভিতর গেছি। তো আমার আর্টিসন ফাইলটা কিন্তু এই ওয়াও কোডারের ভিতর আছে, সেহেতু আমার আর্টিসন ফাইলটা কল করতে হবে। তো আমি লিখলাম পিএসপি আর্টিসন সার্ভ মানে আমার সার্ভারে আমি এটা রান করব। তো আমি ক্লিক করলাম, তো একটু টাইম নেই, তো সরি। তো আমার এটা রান করার জন্য এখন আমরা দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু একটা লিঙ্ক দিয়েছে এরা। তো এটা কিন্তু এই লিঙ্কে কিন্তু এই সার্ভারে আমার এটা কিন্তু রান হয়ে গেছে। তো আমি এটা কপি করে নিব, Ctrl+C। তো আমার কপি হয়ে গেছে। তো আমি এখন আমার যে পেস্ট অ্যান্ড গো আমি ক্লিক করলাম। তো দেখেন আমার পিএসপি লারাভেল কিন্তু রান হয়ে গেছে। এটা কিন্তু আমার সেই ফাইল যেটা আমি ওয়াও কোডার নামে বানাইছিলাম। তো আমি কমান্ড লাইনটা ক্লোজ করে দিলাম, তারপর আপনাদের দেখাই। কোথায় আমি সি ড্রাইভে চ্যাম্পের ভিতর htdoc ওয়াও কোডার নামে যে প্যাকেজটা আমার এখানে কিন্তু সব মানে এটাই কিন্তু রান হয়ে আসছে এই জায়গায়। তো এই ছিল বন্ধুরা লারাভেল ইনস্টল।